হ্যালো ভিউয়ার্স, স্মুক্তো কুকিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে, কিন্তু সামুদ্রিক মাছ অনেক সময় আমাদের খাওয়া হয়ে ওঠে না। আর মাছ যদি ছোট হয় তাহলে আমরা কাটার ভয়ে সেগুলো এড়িয়ে চলি। কিন্তু আমি আজ সামুদ্রিক ছোট মাছ দিয়ে এই রেসিপি দেখাবো। খুব সহজ এবং আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। এবং আপনি যখন এটা তৈরি করবেন দেখবেন নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই। চুলায় আমি প্যান বসিয়ে তার ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং দিয়েছি অল্প পরিমাণ তেল। শুকনো মরিচগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব। এবার আমি সামুদ্রিক ছোট মাছের সাথে অল্প পরিমাণ জিরা বাটা এবং আদা আর রসুন খুবই সামান্য পরিমাণ অল্প পরিমাণ লবণ দিয়ে একসাথে আমি মেখে তারপর আমি প্যানের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নিব ভালোভাবে। এই মাছগুলোতে ছোট ছোট কাঁটা রয়েছে, কিন্তু কাঁটাগুলো খুব নরম কাঁটা, খুব সহজেই মিশে যায়। দেখুন আমি মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি কম আঁচে। এবার আমি শিলপাটায় তুলে নিলাম শুকনো মরিচ এবং মাছগুলো। এখানে আমি 3টা পেঁয়াজ আর ছোটো কোয়াযুক্ত রসুন 3টা, স্বাদ মতো লবণ দিয়ে এবং সাথে অল্প পরিমাণ ধনেপাতা ছোট ছোট করে কেটে দিচ্ছি, কারণ ধনেপাতার ডাঁটগুলো খুব শক্ত হয় এবং মিশে যেতে সময় লাগে। এই জন্য আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম এবং আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি 4 মিনিটের মতো, খুব বেশি ভাজবো না। এবার আমি শিলপাটায় তুলে আমি পিষে নিচ্ছি। দেখুন কাঁটাগুলো দেখা যাচ্ছে না এবং মিশে যাচ্ছে খুব সহজেই এবং খুব ভালোভাবে মিশে যাবে এবং খেতেও এটা খুবই টেস্ট হবে। আপনি বাসায় ট্রাই করতে পারেন এভাবে। দেখুন কত সুন্দর হয়েছে এবং আপনি যখন এটা বাসায় ট্রাই করবেন দেখবেন নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। একদিকে যেমন আপনার শরীরের আয়োডিনের অভাবও পূর্ণ হবে, তেমনি আপনি খেয়েও খুব তৃপ্তি পাবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা গ্রহণ করুন। সবাই ভালো থাকুন।